ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি। স্বর্ণালী, সোজাসুজি। সোজাসুজি এই মুহূর্তে চোখে চোখ রেখে প্রশ্ন করতে শিখে গিয়েছে সন্দেশখালীর মায়েরা, দিদিরা, বোনেরা। সোজাসুজি এবার হাতা, খুন্তি, ঝাঁটা, লাঠি নিয়ে রাস্তায় নামতে শিখে গিয়েছেন তারা। সোজাসুজি এবার বুকে সাহস নিয়ে সৎ সাহসের সঙ্গে তারা বিচার চাইছেন চোখে চোখ রেখে। সোজাসুজি আজ সমুদ্র হিমাচল গোটা দেশ প্রশ্ন করছে এই রাজ্যে হচ্ছেটা কি। এই রাজ্যে এই সরকার, এই প্রশাসন কাদের জন্য লড়াই করছে, কাদেরকে বিচার দিচ্ছে আর কাদেরকে লুকিয়ে রাখছে। সোজাসুজি আজ প্রশ্ন করছে সবাই এই রাজ্যে নির্বাচিত শাসক দল তৃণমূল কংগ্রেসকে, যে তারা কাদের জন্য কাজ করছেন, কাদের ভোটে নির্বাচিত হয়ে কাদেরকে পাহারা দেওয়ার কাজ করছে রাজ্যের সরকার। সোজাসুজি আজ সন্দেশখালীর মায়েরা, বোনেরা প্রশ্ন করছেন চোখে চোখ রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, আপনার রাজত্বে দিনের পর দিন এই নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে আপনাদের। এই সরকার লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা, 1000 টাকা, 1200 টাকা দিয়ে কি আমাদের শ্লীলতাহানির দাম দিচ্ছে? প্রত্যেক রাতে যে সম্মান বিসর্জন হচ্ছে তার ক্ষতিপূরণ কি এই লক্ষ্মীর ভাণ্ডার? চোখে চোখ রেখে প্রশ্ন করতে শিখে গেছে। আর তাই হয়তো সোজাসুজি এখন পরিস্থিতি উল্টো স্রোতে হাঁটানোর চেষ্টা আপ্রাণ করে যাচ্ছে, মরিয়া হয়ে করে যাচ্ছে রাজ্যের শাসক দল। যখন প্রশ্নের কোনো উত্তর নেই, যখন চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় নেই, যখন প্রশ্নের পাল্টা চিৎকার, চেঁচামেচি, কিছু অজুহাত, কিছু সাফাই, কিছু ঠুনকো যুক্তি ছাড়া আর কিছু উপায় নেই, ঠিক তখন গোটা আন্দোলনের অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে বারবার। শুধু তাই নয়, তার সঙ্গে প্রত্যেক মুহূর্তে চলছে হুমকি, শাসানি। রিপাবলিক বাংলা সরে গেলে কি হবে? সত্যি তো আমরা রিপাবলিক বাংলা, আমরা এক টানা কভারেজ করে আসছি, কিন্তু আমরা তো সারা জীবন থাকবো না, সারা বছর থাকবো না। সারা বছর প্রত্যেক দিন সন্দেশখালীতে গিয়ে পাহারা দেওয়াটা মিডিয়ার কাজ নয়, সাংবাদিকদের কাজ নয়। এবং প্রশ্ন উঠছে, পাল্টা প্রশ্ন নয়, পাল্টা শাসানি আসছে। মিডিয়া সরে গেলে তখন তোদের কে দেখবে? তার সঙ্গে কিছু অকথ্য ভাষায় গালিগালাজ কারা করছে? করছে শেখ শাহজাহানের পোশাক গুন্ডারা। আর কাদের পাশে নিয়ে করছে? পুলিশ প্রশাসন, থানার বাবুদের পাশে নিয়ে ওপেনলি সোজাসুজি তারা থ্রেট করছেন, তারা হুমকি দিচ্ছেন। এরপর কি হবে? যা বলার তোরা বলে দিচ্ছিস, তারপর কি হবে? মিডিয়া সরলেই হিসেব হবে। এই হচ্ছে পরিস্থিতি। পারবে এ রাজ্যের সরকার, এ রাজ্যের পুলিশ এর বিচার দিতে পারবে? শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে পারবে? যে মহিলাদের এতদিন ধরে সম্মানহানি হয়েছে তারা সুবিচার পাবে, সুবিচার দিতে পারবে রাজ্যের পুলিশ? সম্ভব? যে রাজ্যের পুলিশ পাশে দাঁড়িয়ে ধর্ষকদের, ধর্ষণকারীদের মদত যোগায় বলে অভিযোগ, সেই পুলিশ বিচার দেবে? সম্ভব? আর সেই জন্যই বোধহয় আর কোনো পরোয়া করছেন না সন্দেশখালীর মা বোনেরা। তারা বুঝে গিয়েছেন যতক্ষণ শ্বাস, ততক্ষণ বিদ্রোহ, ততক্ষণ বিপ্লব, ততক্ষণ প্রতিবাদ। কেউ তাদের জন্য থাকবে না। তাই মিডিয়া থাকুক না থাকুক, নিজের লড়াইটা নিজেদেরকে করে নিতে হবে। যদি কেউ সম্মান না দেয় তাহলে গায়ের জোরে সেটা ছিনিয়ে নিতে হবে। তাই দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন আপনার কানেও পৌঁছবে সন্দেশখালীর প্রতিবাদের গর্জন। মা বোনেরা চুপ করে বসে নেই, তারা রাস্তায় নামতে শিখে গিয়েছে, তারা সাহস জুগিয়ে নিয়েছে। হাতে হাতে
হাতা খুন্তি লাঠি ঝাঁটা নিয়ে তারা রাস্তায় নেমে পড়েছে। বিচার তাদের চাই, হয় এসপার না হয় ওসপার। এক এক করে দেখুন তাকিয়ে, শিবু হাজরা থেকে উত্তম সর্দার, কারোর বাড়ি, কারোর বাগান বাড়ি, কারোর পোল্ট্রি ফার্ম দাউ দাউ করে জ্বলছে। পুলিশ কি করবে? 144 ধারা জারি করে শাহজাহানদের পালিয়ে যাওয়ার রাস্তা করে দেবে, আর নিরীহ মা বোনেদের জব্দ করতে তাদের বাড়ি থেকে হয় ছেলে না হয় স্বামী তাদেরকে গ্রেপ্তার করবে, মারবে। কিন্তু বোধহয় এত সহজে এই আগুনকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না শাসক। হয় স্বীকার করতে হবে অন্যায় করেছে, ভুল হয়েছে, আর না হয় সঙ্গে সঙ্গে ফ্যাসলা অন দ্য স্পটের মতো অবিলম্বে গ্রেপ্তারি চাই, অবিলম্বে গ্রেপ্তারি চাই। কারণ দেওয়ালে পিঠ ঠেকতে ঠেকতে আজ ঘুরে দাঁড়াচ্ছে সন্দেশখালী, এবং শুধুমাত্র সন্দেশখালী নয়, সন্দেশখালীর সঙ্গে গোটা রাজ্য, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ। আর পিছন নয়, এবার লড়াই হবে সামনের দিকে, চোখে চোখ রেখে, সোজাসুজি। নিজেদের অধিকার বুঝে নেওয়ার লড়াই। দিনের পর দিন, রাতের পর রাত যে অত্যাচার হয়েছে মা বোনেদের সঙ্গে, ঘরের লক্ষ্মীদের সঙ্গে, আজ তারা রাস্তায়। সন্দেশখালীর মেয়েদের আওয়াজ শুধুমাত্র বাংলা নয়, ছড়িয়ে পড়ছে গোটা দেশে। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, এ কম বয়সী, এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই। চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না, যতক্ষণ তাদের নাম মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। বয়স্ক মহিলাদের খুব একটা লাগে, সব ইয়াং ইয়াং মেয়েদের লাগবে বেশি। তো মেয়েকে ডেকে দিতে হবে, পিঠে বানাতে হবে, মানে রাত 12টা একটা সময় সবাই ঘুমিয়ে পড়েছে, বাবা সব বাচ্চা বাচ্চা নিয়ে। ওখানে ভালো মন্দ বিচার হয়, হয়তো আমাকে দেখতে খারাপ, আমাকে বলবে আপনি চলে যান। যে দেখতে ভালো তার সাথে কি হচ্ছে না আমরা কি করে বলবো? রাত্রিরে মেয়েদেরকে নিয়ে মানে দেহ সঙ্গিনী করার একটা চেষ্টা করতে, এরকম অনেক ঘরের মেয়ে বউদের নিয়ে। আরও শাসাচ্ছে যে ওরা কতদিন তোমাদের পাশে থাকবে, চলে গেলেই তোমাদের উপরে অত্যাচার হবে। আমাদেরকে হুমকি দিয়ে দেয়, পুলিশ আমাদেরকে হুমকি দিচ্ছে, এই কালকের মিটিংয়ে দাস গণধলাই দেবো। সত্যি সত্যি সন্দেশখালী জাগছে, আর শুধুমাত্র সন্দেশখালী নয়, তার সঙ্গে এ রাজ্যের, পশ্চিমবঙ্গের ঘরে ঘরে মা বোনেরা জাগছে। জাগছে শুধুমাত্র মহিলারা নয়, পুরুষরাও। কারণ তারাও দেখছেন প্রত্যেক মুহূর্তে তাদের পরিবারও যে কোনো মুহূর্তে সুরক্ষাহীন হয়ে যেতে পারে। যে চক্রব্যূহ কোথাও তৈরি করেছে রাজ্যের শাসক দল, সেটা শুধুমাত্র সন্দেশখালীতে সীমাবদ্ধ থাকবে না। কেন্দ্রীয় শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি, তিনি আজ মুখোমুখি হয়েছিলেন রিপাবলিক বাংলার। রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি বলছেন কেন্দ্রীয় মন্ত্রী, কি বলছেন তিনি? কারণ এই ইস্যু আর শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, গোটা দেশ আলোচনা করছে এই বিষয় নিয়ে। যে মাটি মা দুর্গার জন্য, মা দুর্গার পুজো আরাধনার জন্য বিখ্যাত, প্রতি বছর যেখানে ঘটা করে মা দুর্গার আরাধনা করা হয়, মা কালীর পুজো করা হয়, সেই মাটিতে আজ ভয়াবহ নরক যন্ত্রণার অভিজ্ঞতা চোখে চোখ রেখে বলছেন এই বাংলার মায়েরা, বোনেরা। প্রশ্ন করেছিলাম আমরা, স্মৃতি ইরানি আজ সাংবাদিক বৈঠক করেছিলেন এবং তারপর মুখোমুখি হয়েছিলাম স্মৃতি ইরানির। কি বলছেন কেন্দ্রীয় মন্ত্রী দেখাবো। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সন্দেশখালী নিয়ে প্রেস কনফারেন্স করেছেন কিছুক্ষণ আগে। প্রশ্ন তুলেছেন, একাধিক প্রশ্ন তুলেছেন রাজ্যের বর্তমান রাজ্য সরকার, শাসক দল তৃণমূল কংগ্রেসের ভূমিকা নিয়ে, মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন দিল্লি থেকে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। স্মৃতি, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আমি সত্যি জানি না কিভাবে শুরু করব। যে রাজ্যে প্রত্যেক মুহূর্তে বাংলার মা বোনেদের লক্ষ্মী বলে আমরা সম্বোধন করি, ঘরের লক্ষ্মী, তাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে যায়, বরাদ্দ বেড়ে যায়, 500 টাকা থেকে 1000 টাকা, 1200 টাকা লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা করা হয়। মেয়েদের জন্য এ রাজ্যে কন্যাশ্রী রয়েছে, মেয়েদের জন্য যুবশ্রী রয়েছে, বিধবা ভাতা রয়েছে। সেই রাজ্যে সন্দেশখালী কোথাও আমাদের
চোখ খুলে দিয়েছে, তারপরও কি অবস্থা চলছে? আমি আপনার কাছে সোজাসুজি প্রথম প্রশ্ন যেটা করব, শুধুমাত্র প্রকল্পের টাকা দিলে, শুধুমাত্র মেয়েদের জন্য একাধিক প্রকল্প ঘোষণা করলে কোনো সরকারের দায় কি শেষ হয়ে যায়? আমি জীবনে কখনো ভাবলাম না কি একদিন ন্যাশনাল মিডিয়া সেন্টারে আমি বাংলায় মহিলারা কি বলছিলেন সন্দেশখালিতে ওটার অনুবাদটা করে সবাইয়ের চোখে অবাক হয়ে ওর পরে শুনেন চোখটা নিচে করে সবাই চুপচাপ ওখানে বসেছিল। জীবনে আমি ভাবলাম না কি এই ধরনের আমি নিজে একটা দৃশ্য দেখব যে বাংলার কথা আপনি বলছেন, কিন্তু কি ধরনের না এই একটা মাইন্ডসেট কি এক একটা বাড়ি গিয়ে কে কত বয়সী মহিলা সুন্দর কি সুন্দর নয়, ওর পরে ওকে তোলা হয়, ওকে আইডেন্টিফাই করা হয়, ওর পরে ওর বরকে বলা হয় কি আজ থেকে তোর কোনো অধিকার নেই, যত চাই এই মহিলাটাকে ইউজ করে ফেলে দেওয়া। কত এই ধরনের ঘটনাটা হয়েছে সন্দেশখালিতে কি একজোট হয়ে এই মহিলারা বাইরে বেরিয়েছে ক্লান্ত হয়ে বিরক্ত হয়ে, আর পুলিশ থেকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে ওরা হেল্প চাইছে। মানে আমি তো শুনে অবাক হয়ে গেছিলাম, একটি মহিলা বলেছেন আপনাদেরকে কি সামনে বড়বাবু দাঁড়িয়ে আছেন, মানে পুলিশের লোক দাঁড়িয়ে আছে এইসব ঘটনাটা হচ্ছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষ এই কথাটা আর বলতে চাই না। ধর্ষিতা হচ্ছে মহিলা, এক একটি মহিলা আইডেন্টিফাই হচ্ছে, আর ইয়াং ম্যারিড হিন্দু মহিলাদেরকে তোলা হচ্ছে। যে মহিলাটা আপনাদের চ্যানেলে আমি শুনতে পেরেছি উনি বলছেন কি আর কোনো শুধু আমাদের একটা জাতির লোক, আমাদের ধর্মের লোকে মহিলাদেরকে শাখাপলা ভাঙা দেওয়া হচ্ছে। আমি জীবনে ভাবতে পারলাম না কি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে, ইন্ডিপেন্ডেন্ট আমাদের এই যে একটা ডেমোক্রেটিক রুলে ওখানে এইভাবে এই ধরনের ঘটনাটা হতে পারে। সেটা যে আপনার কাছে নিঃসন্দেহে এখানকার রিপোর্টও পৌঁছেছে, যে বলছিলেন রাত আর যত অবধি ওরা চায় তত অবধি ওরা ইউজ করে, মানে মহিলাকে ইউজ করে ফেলে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় রাগ ওঠে না? শুধু যত রাত নয়, একই সঙ্গে যে কদিন চায় যাকে ইচ্ছে তুলে নিয়ে যেতে পারে, এবং আজকে তারা কথা বলছেন বলে তারা পাল্টা হুমকিও পাচ্ছেন। আমি বলতে পারবো না এই মুহূর্তে আপনি কেন্দ্রীয় মন্ত্রী সেই ভাষায় যেখানে শাসক দলের পোষা গুন্ডা থেকে শুরু করে পুলিশ পর্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে থাকছে এবং তাদেরকে অকথ্য ভাষায়, অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলছে মিডিয়া সরে গেলে, রিপাবলিক বাংলা সরে গেলে প্রত্যেকের নাকি হিসেব নেওয়া হবে। আমার বক্তব্য হচ্ছে, আপনারা কি সত্যি মনে করছেন যে পুলিশ আদেও এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে? পুলিশ আদেও শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে? পুলিশ আদেও এই সমস্ত মহিলাদের, পুলিশই তো উইটনেস, এদেরকে প্রোটেকশন দিতে পারবে? পুলিশই তো উইটনেস, পুলিশই তো অ্যাকমপ্লিস। যখন মহিলারা বলছেন বড়বাবু দাঁড়িয়ে আছেন, এটার মানেটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? কি অ্যাকশন নিয়েছেন? কি মহিলারা একজোট হতে পারে না সন্দেশখালিতে তাই সেকশন 144 লাগিয়েছে? আজ অবধি দেশের লোক জিজ্ঞেস করছিল কে শেখ শাহজাহান। আমি তো আজকে জিজ্ঞেস করলাম কোথায় শেখ শাহজাহান। আর কত কাটমানি চায় মমতা দি? আর কত মহিলারা তোমার পলিটিক্সের জন্য ধর্ষিত হবে বাংলায়? কোন রাজনৈতিক দল? কোথায় অধীর দা? কোথায় সিপিএম? নাই যাত্রা টানছে পুরো দেশে, বলতে পারছে না, ওরা মুখ বন্ধ করে বসে আছে। এত সত্তার অহংকার, এত সত্তা, মানে ওদের এত ওদের লালচ। কোথায় বাংলার সবাই লিডার? আমি প্লিজ, কে আছে বাংলায় আজকে যারা হিউম্যানিটিকে বিশ্বাস করে? আর কত মহিলাদেরকে বাড়িতে তুলে তুলে নিয়ে যাবে রেপ করার জন্য? শেখ শাহজাহান যেমন একটা গুন্ডারা। আর দিদি কত তুমি চাও মহিলা ধর্ষিত হয়? আমি জিজ্ঞেস করতে চাই, যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায় যখন উনি অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে কাজ করতেন আমি দেখেছি দিদিকে। রিপাবলিক একটানা ময়দানে থেকে কভারেজ করেছে। আমি জানি না সত্যি সত্যি প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রী দেবেন কিনা, কারণ ওনাকে প্রশ্ন করলে উনি পাল্টা তিনি ওইগুলো কিছু শুনতে চান না।
শুনতে চান বুঝতে না পারছি না, আরো একটা গ্রামের মহিলা, না না আমি বলছি আপনাকে, একটা গ্রামের গরিব মহিলা, এসসি এসটি, ফিশিং কমিউনিটি, ফার্মার, ওই সমাজের মহিলা, ও কত কষ্ট পেয়ে আসছে ক্যামেরার উপরে বলার জন্যে, কি আমাদের তুলে তুলে টেনে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক আমরা শুনছিলাম স্মৃতি ইরানির বক্তব্য, কিন্তু ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী নিয়ে যখন প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী কি বলছেন আমরা দেখলাম। বিধানসভায় অ্যাসেম্বলিতে যখন সন্দেশখালী নিয়ে প্রশ্ন করা হলো, তিনি পাল্টা রেগে গেলেন, মেজাজ ছড়ালেন। তিনি বলছেন যে বাংলার মানুষ জানতে চায় সরকার কি করেছে, বাংলার মানুষ জানতে চায় বাজেটে কি বরাদ্দ হয়েছে। যারা আমাকে কথা বলতে দিচ্ছে না তারা আসলে বাংলার শত্রু, বাঙালির শত্রু, এরা বাংলার ভালো চায় না, চায় না, চায় না। শুনেছিলাম সেই বাইট, কিন্তু বাংলার ভালোটা হবে কোত্থেকে মুখ্যমন্ত্রী? বাংলার মায়েদের সম্মান যদি লুট করা হয়, মেয়েদের সম্মান যদি লুট করা হয়, বাড়ি বাড়ি রোজ রাত্রিবেলা যদি ডেকে নিয়ে গিয়ে পার্টি অফিসে সারা রাত ধরে যা খুশি তাই চলে, তাহলে বাংলার মায়েরা মেয়েদের সম্মান থাকবে কি করে? কারা চাইবে বাংলার ভালো? কোথায় থাকবেন বাংলার মা লক্ষ্মীরা? এই নিয়ে আবারও যখন প্রশ্ন করা হয়, আমি আজকের কিছুক্ষণ আগে কেন্দ্রীয় মন্ত্রী বলছিলেন যে মুখ্যমন্ত্রীকে এর জবাবদিহি করতেই হবে, উত্তর দিতেই হবে। উত্তর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি উত্তর দিয়েছেন শোনা যাক। ওরা ঘুরে এসে রিপোর্ট দিয়েছে, আর অলরেডি যে অ্যারেস্ট হয়ে গেছে আপনারা দেখেছেন। ওখানে যতদূর সম্ভব যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা ভায়োলেন্স করেছে সবাইকে গ্রেফতার করা হবে। দিদি শাহজাহান আর কোনো অভিযুক্ত অ্যারেস্ট হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে গ্রেপ্তার তো হয়েছে, গ্রেপ্তার কি হয়নি? কিন্তু কে গ্রেপ্তার হয়েছে, কার কার বিরুদ্ধে অভিযোগ, কারা কারা এই গোটা এতদিন ধরে এই নরক গুলজারের সঙ্গে সাথী হয়েছেন, শরিক হয়েছেন, আর কজন গ্রেপ্তার হয়েছে? আমি জানি না যে আসলে সবাই গ্রেপ্তার বলতে, এই সবাই বলতে কাকে বোঝাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন তো এক এবং একমাত্র, যেটা স্মৃতি ইরানিকে করা হয়েছে। স্মৃতি ইরানি পাল্টা প্রশ্ন করেছেন যে শেখ শাহজাহান এখনো কেন গ্রেপ্তার হলো না? যে শেখ শাহজাহান আড়াল থেকে সই করে জামিনের কাগজ পাঠাতে পারে, আজকে আবার আড়াল থেকে লিখে পাঠিয়েছে যদি ইডি তাকে গ্রেপ্তার না করে তাহলে তিনি সামনে আসতে পারে। এই শেখ শাহজাহান যে পুরো ঘটনার মাস্টার মাইন্ড, আসল মাথা, সেই শেখ শাহজাহান কোথায়? আমি মাথা ধরবো না, আমি XYZ চুনোপুটিদের মধ্যে একটা চুনোপুটিকে ধরে বলবো সবাই তো গ্রেপ্তার হয়েছে। আপনিও জানেন, আমিও জানি, এইভাবে একজন দেড়জন দুজনকে গ্রেপ্তার করলে এতদিন ধরে যারা এই নরক গুলজার করেছে, এতদিন ধরে যারা সন্দেশখালীটাকে নরক বানিয়ে রেখে দিয়েছে, তাদের কিচ্ছু যাবে আসবে না। তারা বরং আরো দুটো উত্তমকে প্রডিউস করে নেবে, তৈরি করে নেবে। সে উত্তর আছে? আমার তো সহজ সোজাসুজি প্রশ্ন যে আদৌ সন্দেশখালীর মায়েরা, বোনেরা, দিদিরা যার যার নামে অভিযোগ করছে, সেই অভিযোগের নামগুলো কি আপনার কান পর্যন্ত সত্যি পৌঁছচ্ছে? যদি না পৌঁছে থাকে, যদি আপনি না জেনে থাকেন যে আসলে কার বিরুদ্ধে তদন্ত করা উচিত, কাকে গ্রেপ্তার করা উচিত, কার বিরুদ্ধে পুলিশের অ্যাকশন নেওয়া উচিত, তাহলে আপনার জন্য আরও একবার মা বোনেদের অভিযোগের তালিকাটা দেখুন, কোনো কমন পড়ে কিনা। আমাদের কোনো কিছু হলে পুলিশের কাছে আইলে পুলিশ পাঠিয়ে দেয় শাহজাহান শেখের কাছে, শাহজাহান শেখ শিবু আজমের কাছে। আমাদের শাস্তি, ওদের ছাড়। আমাদের ছেলেমেয়ের হাতে বন্দুক তুলে দেবে, মদের বোতল তুলে দেবে, ওর ঘর ভাঙতে হবে, ওর মেয়ে টেনে আনতে হবে। কারা তুলে দেয়? ওই শাহজাহান শেখ, শিবু হাজরা, উত্তম সর্দার। সন্দেশখালীর মধ্যে শাহজাহান শেখ আছে, সন্দেশখালীর মধ্যে শিবু হাজরা, উত্তম সর্দার আছে। দেখতে পেয়েছো শাহজাহানকে এর মধ্যে? হ্যাঁ, শাহজাহান শেখ আছে। শাহজাহান শেখ ভুরু বাড়িতে ওসির সঙ্গে শাহজাহান শেখ গল্প করে গেছে। চাইছেন আপনারা কি শাস্তি? রিপোর্টার প্রশ্ন করেছিল, আমাদের প্রতিনিধি সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে কি চান আপনারা, যখন একসঙ্গে সবাই রাস্তায় বেরিয়ে পড়েছে, থানা ঘেরাও করা হয়েছে, থানার সামনে অবস্থান চলছে, কি চান আপনারা জিজ্ঞাসা করেছিলেন আমাদের প্রতিনিধি। তখন উত্তর দেওয়া হয়েছিল
শেখ শাহজাহানের হাসি চাই। আমার মনে হয় এগুলো ডেফিনেটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের কান পর্যন্ত পৌঁছয়নি, তিনি হয় শুনতে পাননি বা কোনো কারণে মিস করে গেছেন বা কোনোভাবে তার ঘরে হয়তো রিপাবলিক বাংলা সেই সময় চলছিল না, এবং যারা তাকে ইনফরমেশন তথ্য দেন হয়তো তারাও এটা হতেই পারে, এত কাজ, এত ব্যস্ততা, এতগুলো প্রকল্প চলে এই রাজ্যে, তার মাঝখানে হয়তো মিস হয়ে যেতেই পারে। তাই আপনাদের জন্য আরও একবার দেখুন, এবারের এই বক্তব্যগুলো যদি মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছে দেওয়া যায় তাহলে হয়তো তিনি বুঝতে পারবেন যে সবাই গ্রেপ্তার হয়ে গেছে বলে যে স্টেটমেন্ট তিনি দিয়েছেন সেই সবাইটা আসলে সবাই নয়। প্রত্যেকের সঙ্গে কথা বলবো, তবে তার আগে এই মুহূর্তে আজকে রিপাবলিক বাংলা স্টুডিওতে রয়েছেন জ্যোতিকা রায়, সন্দেশখালীর অন্যতম প্রতিবাদী মুখ, যিনি সাহস দেখিয়েছেন চোখে চোখ রেখে নিজের দমে নিজের সাহসে অন্তত সত্যিটা তুলে ধরার, মানুষের সামনে বলার, কোনো পুলিশি রক্তচক্ষুকে আর তাকে প্রশ্রয় না দিয়ে সাহস দেখিয়েছেন। সেই ক্ষমতায়, সেই সাহসে, সেই ভরসায় আজ এই মুহূর্তে রিপাবলিক বাংলা স্টুডিওতে রয়েছেন জ্যোতিকা রায়। আমি সরাসরি প্রথমেই চলে যাব তার কাছে। জ্যোতিকা, প্রথমেই বলবো যে রিপাবলিক বাংলা স্টুডিও আপনাকে স্বাগত। আমি সত্যি এই মুহূর্তে বলার কোনো ভাষা নেই যে যেভাবে আপনারা লড়াই করছেন, মাঠে নেমে শেষ পর্যন্ত প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছেন, তাদেরকে স্যালিউট। এবং আমি একজন মহিলা হিসেবে বলছি, হাত জোর করে আমি ক্ষমা চাইছি যে এতদিন পর্যন্ত এই ঘটনাগুলো ঘটে এসেছিল অথচ সত্যি সত্যি আমরা জানতে পারিনি, আমাদের কান পর্যন্ত পৌঁছয়নি বা পৌঁছতে দেওয়া হয়নি। সেগুলোকে এমনভাবে স্ট্র্যাটেজিক্যালি আটকে রাখা হয়েছে যাতে কোনোভাবে মিডিয়া জানতে না পারে, যাতে কোনোভাবে রিপাবলিক বাংলা জানতে না পারে। আমি আপনার কাছে জানতে চাই, আজকে আপনার কথা গোটা রাজ্যের লোক দেখছে, শুনছে, এবং গোটা দেশের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে বাঙালি রয়েছে সবাই শুনছে। কি হতো সন্দেশখালীতে এতদিন ধরে? ওখানে যেটা শুরু হয়েছে ওনাদের, আজ থেকে ওনাদের শুরু হয়নি, শুরুটা হয়েছে 12 বছর আগে থেকে। ওনারা একটু একটু করে শুরু করেছেন। 12 বছর মানে যবে থেকে তৃণমূল কংগ্রেস এসেছে। ওখানে প্রথম ওনারা যখন শুরু করেছেন তখন একটু কম ছিল, আস্তে আস্তে বাড়তে বাড়তে ওনারা এমন একটা পর্যায়ে চলে গেছে যে শেষ পর্যন্ত একটা শিশু পর্যন্ত ছাড় পায় না, একটা গর্ভবতী মাও পর্যন্ত ছাড় পায় না ওনাদের কাছে। মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো ওখানকার গল্প শুনতে গেলে তো আপনাকে সেই মানে একদম ফিরে যেতে হবে প্রথম থেকে। প্রথমে শুরু হয় ওখানে রাস্তা থেকে শুরু হয়। আর রাস্তায় যখন প্রথম যে গাড়ি চালকরা ছিল ওখান থেকে ওনাদের সূত্রপাত শুরু হয়েছিল। সেখান থেকে নিয়ে জমি কাড়ানোর পরে তারপরে যেটা মানে অন্যের জমি দখল করে নেওয়া, অন্য জমি দখল করে নিয়ে জলকর করা, তাদেরকে এই যেগুলো না দেওয়া, টাকা পয়সাগুলো না দেওয়া, এবং যে এই ST/SC-দের জমি আছে, সে যেগুলো বর্গা জমি আছে তাদেরকে তাদেরকে একদমই কিছু না দেওয়া, সেগুলো হস্তান্তর করা। এরপরে মেয়েদেরকে ধরুন এই রাত নেই রাতে নিয়ে মিটিং করা, মানে ওনার অর্ডার অনুযায়ী ওখানে চলতো। ওখানে অত্যাচারের কোনো সীমা পরিসীমা ছিল না। ওনার অর্ডার বলতে কার অর্ডার? শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার। শেখ শাহজাহান তো সন্দেশখালীর নয়। সন্দেশখালীর নয়, কিন্তু রাজ চলতো ওনার। কবে থেকে সন্দেশখালীতে রয়েছে? 2011 সাল থেকে, মানে ক্ষমতা আসার পর তৃণমূল। ক্ষমতা আসার পর থেকেই কিছুদিন পর থেকে ওনার ওখানে আগুন শুরু হয়ে গেছে। মানে মামার হাত ধরে সে ওর ঢোকা, তারপর বোধহয় এখানে এত বাড়াবাড়ি। তো শেখ শাহজাহান এইভাবে, মানে এটা কি কোনো রুল চলতো যেটা গোটা দেশের মানুষ জানতে চাইছে? লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে যাচ্ছে। একজন মেয়ে হিসেবে আমিও কোয়েশ্চেন করছি, আপনাকে প্রশ্ন করছি। মানে এতগুলো পরিবার সন্দেশখালীর, এতগুলো গ্রাম, শেখ শাহজাহান এটা কি মানে প্ল্যান করে, মানে তার কি এটা একটা খেলা ছিল যে মানে এরকমভাবে এইভাবেই জিনিসগুলো চলবে? মানে আমাদের ওখানে যে জিনিসটা ঘটতো সেটা ভাবতাম একটা সময় ইংরেজ আমলে হয়েছে। মানে ইংরেজদের যে শাসন ছিল সেই শাসনটা মনে হয় পুনরায় ফিরে এসেছে, এটা আমাদের কাছে মনে হতো। যে সেই অত্যাচার সীমাহীন অত্যাচার। যেমন ধরুন, সে আপনার স্বামী অসুস্থ হোক, কিংবা আপনার বাড়ির স্ত্রী অসুস্থ হোক, কিংবা বাচ্চা অসুস্থ, যদি ওনার কাজের প্রয়োজন থাকে সেটা রাত 12টা হোক, রাত 1টা হোক, আপনাকে যেতে হবে। কোন কাজ? মানে রাত 12টাতে কোন কাজের প্রয়োজন হতে পারে? পুরুষ ক্ষেত্রে ওনাদের অনেক রকম কাজ থাকে। ধরুন ওনাদের কোনো মিটিং আছে, সেখানে প্যান্ডেল করতে হবে, সেখানে কাজ করতে হবে, মানে অনেক রকমের কাজ ওনাদের। এটা পুরুষদের জন্য কাজ। পুরুষদের। আর মহিলাদের কেন ডাক পড়তো? মহিলাদের জন্য মিটিং ওনারা ভিতরে করছেন, হয়তো বাইরে বসে আছে। তারপরে দেখা যাচ্ছে যে কোনো জায়গায় অনুষ্ঠান আছে, ওনারা সেই অনুষ্ঠানটা চালাবে, সেখানে খাবার তৈরি করার ব্যাপার স্যাপার আছে।
আরও অনেক কিছু ঘটতো যেগুলো মানে ভয়তে মানুষ ভীত হয়ে তখন বলতে পারেনি। আর কার কাছেই বা বলবে? প্রশাসন কোনোদিনও সন্দেশখালী সাধারণ মানুষের যে মানে কোনো যদি অভিযোগ নিয়ে যেত, প্রশাসন সেটা কোনোদিনও দেখেনি। যে প্রশাসন ওখানে কাজ না করতে করতে এমন হয়ে গেছে, মনে হয় প্রশাসনের কাজ কি সেটাই হয়তো ওনারা ভুলে গেছে। মানে পুলিশ কোনো কাজ করে না। আমি পুলিশের- বলছি জ্যোতিকা, এই যে মারাত্মক যে অভিযোগগুলো এসছে সামনে, আপনারাই বলেছেন, আরও অনেক মহিলা বলেছে, যখন তখন মেয়েদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হতো, বিচার করা হতো কাকে দেখতে ভালো কাকে দেখতে খারাপ, যতদিন পর্যন্ত বাড়িতে পার্টি অফিসে হোক বা বাড়িতে হোক নিয়ে রাখা হতো। এই ঘটনাগুলো দিনের পর দিন ঘটেছে। হ্যাঁ দেখুন, এই ঘটনাটা একেবারেই যে ঘটেনি তাও না, আর ঘটেছে কিন্তু প্রমাণ নেই আমাদের কাছে। প্রমাণ না থাকার জন্য আমরা তো কিছু বলতে পারবো না, কারণ তখন তো ভয়তে কেউ মুখ খুলতো না। এখন যেমন ভয়তে মুখ খুলছে সবাই, মানে এখন যেটা সাহস পেয়ে যে সবাই মুখ খুলছে যে আজ আমরা সবাই এগিয়ে আসছি বলছি, তখন বলার মতো কারোর কাছে জায়গা ছিল না। এই যে একতা, পুলিশের কাছে কখনো কমপ্লেন করতে যায়নি সেই পরিবারের স্ত্রী বা তার স্বামী, তারা যায়নি কমপ্লেন করতে? পুলিশের কাছে গেলে পুলিশ বলবে পুলিশ কি বলে? শাহজাহান শিবু হাজরা ওদের সঙ্গে মিটিয়ে নেই। এটা পুলিশ বলে? একদম একদম পুলিশ এটা বলে। পুলিশ মানে এইভাবে মায়েদের বোনেদের সম্মানহানি হচ্ছে, তার যদি স্বামীও তাকে সঙ্গে করে নিয়ে যায়, তখন তাহলে পুলিশ বলছে ওদের সঙ্গে মিটিয়ে নাও। হ্যাঁ, ওদের সঙ্গে মিটিয়ে নাও। কেন ফালতু ঝামেলায় জড়াচ্ছ? জলে থেকে কুমিরের সঙ্গে কেন লড়াই করছো? এগুলো পুলিশের বয়ান। একদম পুলিশের বয়ান। এবং যদি আরও ওই দলের কেউ যদি কোনো অন্যায় করে, প্রশাসন তো ফিরিয়ে দিল, ওনাদের কাছে গিয়ে যদি অভিযোগ করা হয় যে এই ব্যাপারে এরকম হচ্ছে, দাদা কী হবে বলুন, তখন বলবে যে ওনাদের বাবু জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করে লাভ নেই, তোমরা যেমন আছো তেমনই থাকো, কি দরকার জল থেকে মিটিয়ে নাও না। এটাই ছিল ওনাদের বক্তব্য। সব কিছু মিটিয়ে নেওয়ার ব্যাপারটা এসে যেত আমাদের। হ্যাঁ, তো আজকে আমরা এই যে আন্দোলনে নেমে পড়েছি, মানে এটা একদিনের ক্ষোভ না, জমা হতে হতে একটা সময় অনেকটাই জমে গেছিলো। এই জমে যাওয়া ক্ষোভটা এখন মানুষ উগড়ে দিচ্ছে। হ্যাঁ, শেখ শাহজাহান যে এত বড় একটা কাণ্ড দিনের পর দিন করে এসছে, সেই শেখ শাহজাহান তারপর যখন হাপিস হয়ে গেল, লুকিয়ে পড়লো, কোথায়? কোনো আইডিয়া আছে শেখ শাহজাহান কোথায় আছে? না, এই বিষয়ে দেখুন সব মানে অনেকেই কোনো আইডিয়া নেই। আইডিয়া বলতে উনি মানে আমরা যেটা শুনছি পুলিশ প্রোটেকশনে ঘুরছেন, কিন্তু উনি আদৌ কোথায় আছেন মানে তারপর থেকে ওনাকে দেখা যায়নি। এক আধ দিন হয়তো দেখা গেছে, অনেকের চোখে পড়েছে, কিন্তু আছেন এলাকাতেই আছেন, এলাকার বাইরে উনি যান। আচ্ছা, এই যে কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এত এত প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে আপনাদেরকে, 500 টাকা বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে, 1200 টাকা করা হয়েছে এসসি এসটিদের জন্য। আমি শুনছিলাম যে ওখানে দাঁড়িয়ে অনেক মায়েরা প্রশ্ন করছেন যে সম্মানহানির দাম কখনো এত টাকা হতে পারে? হ্যাঁ ঠিক, এটাই যে আজকে সম্মানহানির দাম উনি যেটা দিচ্ছেন, মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে আজকে মহিলাদের সম্মানের কথা না ভেবে উনি 500 টাকাকে 1000 টাকায় পরিণত করছে, 1000 টাকাকে 1200 টাকায় পরিণত করছে। উনি একবার ভাবলেন না যে উনি একজন মহিলা, একটা মহিলার সম্মানটাকে এই টাকা দিয়ে কিনে নেওয়া যায়? তাহলে উনি সম্মানের কথা দিয়ে সেই প্রোটেকশনটা দিন উনি কেন? উনি এই যে মানুষগুলি এটা মানে একদম খোলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ওদেরকে কেন তুলছেন না উনি? সবাইকে অ্যারেস্ট করা হয়ে গেছে? না, কোনো অ্যারেস্ট নেই। ওই তো একজনকে অ্যারেস্ট করেছে, সামান্য একটু মারপিটের কেস দিয়ে ওনাকে হয়তো কালকেই ছেড়ে দেবে, কিংবা আজকে হয়তো ছাড়া হয়ে গেছে। এটা এই পুরো গ্যাংটা মোটামুটি কজনের, যারা নিয়মিত এই কাজগুলো করে বেড়াতো, তাও কজনের হবে? শাহজাহান তো মাথায় রয়েছে। শাহজাহান মাথায় আছে, শিবু হাজরা তার পরের স্টেপ আছে, আর ওখানে একটা পুরো আপনার একটা গ্রুপ আছে। কতজন তাও হবে আন্দাজ? তো যারা বাইক বাহিনী যারা এসে তুলে নিয়ে যায়, এই গোটা গ্রুপটা? বাইক বাহিনী আছে আমাদের মানে ওই এলাকার মধ্যেও তো প্রায় 40-50 জন হবে। এতজন? হ্যাঁ, তারপরে বাইরে থেকে তো উনি নিয়ে যেতেন, প্রতিনিয়ত নিয়ে যেতেন বাইরে থেকে, মানে বাইরে থেকেও নিয়ে আসতেন ওখানে? বাইরে থেকেও ওখানে নিয়ে যেতেন। তারাও হচ্ছে পরিষেবা পেত, তাই তো? বা গ্রামের মা বোনেদের পরিষেবা পেত তারাও? মানে ওখানেও ওরা গিয়ে যখন তখন মানে কোনো কিছু হলে ওরাও গিয়ে হাজির, মারামারি করার জন্য তৈরি, একদম মারার জন্য। এই যেমন আপনি যেদিন প্রথম দিন যেদিন ঝামেলাটা হয় তার পরের দিনের মানে সেই দিনকার কথাটা বলছি, যে যখন মানে ওখানে মানুষ যখন এক জায়গায় হয়েছিল তখন দেখেছেন যে ওই যে বোটে ছুটে পালাচ্ছে, ওরা কিন্তু অ্যাকচুয়ালি ওদেরকে নিয়ে যাওয়া হয়েছিল মারার জন্য। যখন দেখলো যে এরা একতা হয়ে এগিয়ে আসে, তখন ওরা আর ওই উপরে উঠে আর মারামারি করতে পারেনি, বাইরে থেকে ইট ছুঁড়ে বোতল ছুঁড়ে মেরে ওরা কোনো রকম বেরিয়ে গেছে। কিন্তু এই যে মানুষ যে একতা হয়েছিল সেইটা ওনারা বুঝতে পারেনি, ভাবতে পারেনি যেরকম উল্টো রিঅ্যাকশন হবে, এইভাবে একতা হয়ে যাবে ভাবতে পারেনি, যে যেমন আমরা যাচ্ছি তেমন শাসন চালিয়ে যাবো। সেই শাসন তার মানে এত বড় গ্রুপ, এত তার সঙ্গী সাকরেত, এবং সেটা বলছেন যে আপনি অন্যান্য জেলা থেকেও ছেলেরা ঢোকে প্রত্যেক মুহূর্তে। অ্যারেস্ট হয়েছে এখনো পর্যন্ত কজন? মাত্র একজন। মাত্র একজন, ওনাদের দলে একজনই অ্যারেস্ট হয়েছে, একজনই অ্যারেস্ট হয়েছে। আর যেগুলো মানে ওনাদের এফআইআর খাতায় নাম আছে
সেগুলো সম্পূর্ণ মানে ফলস কেস দেওয়া কয়েকজনের, আর কয়েকজন আছে ওনাদেরই ছেলের দলের ছেলে, যে লোক দেখানোর জন্য ওনাদের নামগুলো দেওয়া আছে ওখানে। তারা অল্পতেই ছাড়া পেয়ে যাবে। অল্পতে ছাড়া পেয়ে যাবে। আপনাদের ভয় করছে না এখন? না, যখন দেওয়ালে কারণ যাই হোক, দেখুন এটা তো ঘটনা, সত্যি সত্যি আমি শুনেছি বলা হয়েছে মিডিয়া সরে গেলে, রিপাবলিক বাংলা সরে গেলে তখন ব্যবস্থা হবে, বুঝে নেওয়া হবে। হ্যাঁ বলেছে তো, বলেছে এটা? হ্যাঁ অবশ্যই বলেছে যে মিডিয়া কতদিন প্রোটেকশন দেবে, মিডিয়া চলে যাক তারপরে দেখা যাবে কি হচ্ছে ওখানে, মিডিয়া পুলিশ চলে যাক। যদি এটা তো ঘটনা যে আমরা তো সত্যি সত্যি সারা জীবন থাকতে পারবো না, প্রতিদিন আমাদের পক্ষে সন্দেশখালী গিয়ে কভারেজ করা সম্ভব নয়, তখন কি হবে? এটা আজ আমি আপনাদের স্টুডিও এসেছি এটার জন্যই যে আমি চাই, উনিও দেখছেন চেয়ারে বসে মুখ্যমন্ত্রী, যে আজকে সন্দেশখালীর মেয়ে আপনাদের রিপাবলিক স্টুডিওতে এসে বলছে যে যদি শাহজাহান শেখ এবং শিবু হাজরা এদের মতো মানুষ যদি ঘুরে বেড়ায় তাহলে সন্দেশখালী কোনোদিনও শান্তিতে থাকবে না। যেমন চলছিল ওনাদের অরাজকতা সেটা চলতে থাকবে, কন্টিনিউ হবে। এবং যে অত্যাচারটা চলতো, যে অসুস্থ মানুষ পর্যন্ত তাদের কাজে যেতে হবে সেটাও তাদেরকে করবে। এবং যে রাতে যে মিটিং মিছিলগুলো ওনাদের চলতো সেটাও চলবে। মানে যখন তখন এই যে ছোটো ছোটো ছেলেদের হাতে, আমি আগেও বলেছিলাম, ছোটো ছোটো ছেলেদের হাতে, যে খুব কম বয়সী ছেলেদের হাতে নেশার জিনিস ধরিয়ে দেওয়া হচ্ছে, বন্দুক ধরিয়ে দেওয়া হচ্ছে রাজনীতি করার জন্য, বা একটা বাইক দিয়ে দেওয়া হচ্ছে রাজনীতি করার জন্য, যে রাজনীতিটা এদেরকে করতে হবে। কেননা আজকের দিদি তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, তোমরা সেই পয়সাটা পাচ্ছ, খাবার পাচ্ছ, তাহলে কেন করবে না তোমাদের ছেলেরা এটা রাজনীতি? রাজনীতি না করলে খাওয়া হবে কোথা থেকে? খাওয়াটা দিচ্ছে। কারণ এটাই মনে হয় আমার এই আপনাদের বয়সে দেখেছি না, আমাদের বয়সে দেখছি যে এটাই মনে হয় মানে সেই রাজ্য চলছে যেটা যে মানে কাউকে রাস্তায় হাঁটতে গেলে কৈফিয়ত দিয়ে হাঁটতে হয় যে টিএমসিতে ভোট দিয়েছিস কিনা। তো আমি এখানে দলীয়গতভাবে এই কথাটা মানে যে এই যে হয়তো যিনি উপর মহল আছে উনি হয়তো চাইছেন যে আমার দেশটা ভালোভাবে চলুক, কিন্তু এই পরিবেশটাকে পরিষ্কার করার জন্য, পরিষ্কার না করলে কখনোই তিনি পরিষ্কার জায়গাটা খুঁজে পাবেন না। আমি জানি না সত্যি সত্যি জ্যোতিকার এই প্রশ্নের, এই আবেদনের আলটিমেটলি কোনো উত্তর পাবো কিনা আমরা। আপনি যদি আমাদের সঙ্গে থাকুন, প্রতিদিন যারা আমাদের প্যানেলে কম বেশি থাকেন, যারা রাজনীতির কথা বলেন, একই সঙ্গে মানুষের কথাও তুলে ধরেন, তেমন এই মুহূর্তে রাজনীতির লোকজন এবং একই সঙ্গে মৌসুমীর মতো মানুষও রয়েছেন যিনি কামদুনির প্রতিবাদী হিসেবে পরিচিত, তারাও রয়েছেন। তাদের সঙ্গে একটু কথা বলি। আমি জানি না কোথা থেকে শুরু করব। আমি আজকে সৈকতকে দিয়ে শুরু করি। সৈকত, এতক্ষণ শুনছিলে যে জ্যোতিকা কি বলছেন, আমার একটাই প্রশ্ন আপনাদের সবার কাছে। এখানে রয়েছেন মণিশঙ্কর দা, যিনি শাসকের পক্ষে বলবেন, রয়েছেন অর্চনা দি, রয়েছেন মৌসুমী কয়াল, অর্চনা দি বিজেপি মুখপাত্র, রয়েছেন সৈকত গিরি। প্রত্যেককেই আপনারা দেখেন কম বেশি, আলাদা করে নতুন করে পরিচয় করানোর কিছু নেই। আমার প্রত্যেকের কাছে কমন প্রশ্ন, এই মানুষগুলো যারা সৎ সাহস দেখিয়েছে, চোখে চোখ রেখে যারা প্রতিবাদ করছে, রাস্তায় নামছে, এবং মুখ্যমন্ত্রী বক্তব্য শুনলাম, চাইলে আমি আবার শোনাতে পারি, সময় নষ্ট হবে যদিও। তিনি বলছেন যে এত কথা কিসের, কারণ সবাইকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা পরিসংখ্যানটা শুনলেন, শেখ শাহজাহান, তার সাঙ্গপাঙ্গ, তার বাইক বাহিনী এবং পাশের জেলা থেকেও প্রয়োজনে নিয়ে আসা হতো, রাত্রে রাখা হতো, তাদের জন্য খাটতে হতো গ্রামের মা বোনেদের। কিছু বলার নেই, ভাষাতেই কথা বলতে হচ্ছে, আই এম সরি। সবাই গ্রেপ্তার হয়েছে সৈকত, রিয়েলি সবাই অ্যারেস্ট হয়ে গেছেন, মুখ্যমন্ত্রী জানেন না? আমি প্রথমেই জ্যোতিকাদিকে কুর্নিশ জানাবো, যেভাবে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে গোটা রাজ্যের মানুষের সামনে সন্দেশখালীর আসল যে মা মাটি মানুষের ভাঁওতাবাজির স্বপ্ন, ভাঁওতাবাজির গল্প, তার বাস্তবতাকে তুলে ধরেছেন। আমি জ্যোতিকাদিকে কুর্নিশ জানাবো, তার সাথে সাথে সন্দেশখালীর সমস্ত মা বোনেদের কুর্নিশ জানাবো, যারা আজকে গোটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডারের ভাঁড়কে ফুটো করে এ রাজ্যের লক্ষ্মীর মা বোনেদের আসল চেহারা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তার ছবিটাকে আজকে গোটা রাজ্যের মানুষের সামনে তুলে ধরেছেন। মন্দাক্রান্তাদির আজকে একটা কবিতা, হয়তো সবটা কিন্তু উনি বলতে পারছেন না, একদম একদম একদম, কারণ সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে সবটা এই মুহূর্তে বলাটা সম্ভব নয়। আর আমরাও চাই না, কারণ আর কত মানুষের জীবন এভাবে কোথাও যেখানে সংসারের মধ্যে রয়েছে তারা বিপন্ন হবে। আজকে আসার সময় আপনারা বুঝে নিন, বাকিটা এটা ব্যক্তিগত বুঝে নিন। আজকে মন্দাক্রান্তাদির আমি দুটো লাইন কবিতা পড়তে পড়তে তোমার এই শোতে ঢুকছিলাম। সন্দেশখালী হৃদয়ে হৃদয়ে আগুন জ্বালালি। কামদুনির প্রতিবাদী মঞ্চের একজন প্রতিবাদী রয়েছেন, মঞ্চে আজকে দুজন প্রতিবাদী চরিত্র। আচ্ছা আপনি বলুন, দুজন প্রতিবাদী মানুষ যারা এই রাজ্যে তৃণমূলের কাছে বিক্রি না হয়েও প্রতিবাদের কণ্ঠস্বর শাসকের বিরুদ্ধে বুকে সাহস রেখে আজকে বাংলার মা বোনেদের কথা আপনাদের এই রিপাবলিক বাংলায় চোখে চোখ রেখে বলছেন, অথচ একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি বুঝতে পারছেন না
তিনি এখনো তার দলের সম্পদে শাহজাহানকে আড়াল করবার চেষ্টা করছেন। কি করে হয় কেন, কিসের জন্য? কই এত প্রেম তো দেখিনি না, বালুর শুনি, জন্য, শুনি। এত প্রেম তো দেখিনি পার্থর জন্য, এত প্রেম তো দেখিনি কেষ্টর জন্য। আমি বলছি মণিশঙ্করদা কেন বলুন তো, কি প্রবলেম হচ্ছে? শেখ শাহজাহান সবাই বলছে, মানুষ বলছে, ওখানকার মানে ঘাস বাড়ি ঘর ইট পাথর কোথায় যদি জিজ্ঞাসা করে বলবে শেখ শাহজাহান, শেখ শাহজাহান, শেখ শাহজাহান। এমন কি আছে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করা যাচ্ছে না? দেশের কেন্দ্র মানে মন্ত্রী, কেন্দ্রমন্ত্রী আপনি বলছেন যে শেখ শাহজাহান কোথায়? সাধারণ মানুষ থেকে বাচ্চারা পর্যন্ত বলছে শেখ শাহজাহান কোথায়? লুকিয়ে লুকিয়ে তিনি জামিনের জন্য আর্জি করছেন, বলছি ইডি আমাকে না ধরলে আমি সামনে আসতে পারি। শেখ শাহজাহানকে ধরা গেল না, অ্যারেস্ট করা গেল না, উল্টে পুলিশ পাশে দাঁড়িয়ে বলছে মিডিয়া সরে গেলে ব্যবস্থা হবে, গালিগালাজ করছে, নোংরা ভাষায় কথা বলছে, আর মুখ্যমন্ত্রী বলছেন সবাইকে অ্যারেস্ট করা হয়ে গেছে। দেখুন, আমি দুটো কথা বলবো। যেগুলো সৈকতবাবু বলছিলেন বা আপনি এতক্ষণ বলছিলেন বা ম্যাডাম যিনি এসছেন সত্যি সত্যি যেগুলো বলছিলেন, এগুলো আমরা আজ 6-7 দিন ধরে শুনছি, একই রকম বক্তব্য। কেন আগে শুনতে পাননি কেন? আমরা এই কথাগুলো শুনছি, মানে আমি বলছি যে এগুলো আমাদের পক্ষে খুবই খারাপ লাগছে, এবং সত্যি সত্যি মানে এরকম ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে হবে সেটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল, বিয়ন্ড এক্সপেকটেশন। কিন্তু আমি তার বাইরে গিয়ে অন্য কথা বলবো। এই কথাগুলো তো হচ্ছে, মহিলাদেরকে সম্মান জানিয়ে কথা বলছে। আমি প্রথম কথা বলছি, উনি বলছিলেন 12 সাল থেকে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, তারপর আজকে 24 সাল, 12 বছর ধরে এই ঘটনাগুলো ঘটছে। হঠাৎ করে মাধ্যমিক পরীক্ষার দিন এইরকম ধরনের ঘটনা, মানে হঠাৎ করে স্বতঃস্ফূর্ত বলতে দিন দিদি, বলতে দিন না, এতদিন 12 সাল থেকে কেন সরকারি কাজে দুয়ারে সরকার পৌঁছতে পারেনি? প্লিজ এক এক করে বলুন, এক এক করে বলুন। মাধ্যমিক পরীক্ষা নিয়ে এত দরদ তৃণমূল সরকারের, মাধ্যমিক পরীক্ষা নিয়ে এত দরদ, মাধ্যমিক চুরি হয়। বিষয় হচ্ছে এতদিন ধরে চলছিল, জানেন না কেন? একটা মিনিট সময় দিন, আমাকে অনেকক্ষণ সময় দিলেন, আমি আমার কথা বলতে, আমাকে যখন ডেকেছেন নিশ্চয়ই আমি বিজেপি হয়ে কথা বলবো না। আমাকে তৃণমূল সমর্থকই বলেছেন, আমি তৃণমূল সমর্থকের কথা বলবো, বিজেপি হয়তো কথা বলবো। কি করে হলো আমি জানেন না কেন? উদাহরণ চাই না, আমি কঙ্কাল কাণ্ডের উদাহরণ দিতে চাই না। যারা বলছে আমি দুটো কথা বলবো, একটা হচ্ছে আমার দুটো প্রশ্ন রয়েছে। এক হচ্ছে শেখ শাহজাহান অ্যারেস্ট হওয়া উচিত না উচিত নয়? 100% অ্যারেস্ট হবেন। তাহলে আমি আপনাকে বসে বলে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সহমত নন? ছাত্র হয়ে বসে বলে কি হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি সহমত বসে নন? বলে গেলাম ওকে অ্যারেস্ট হতেই হবে। আর দুই এতদিন পর্যন্ত পুলিশ কোনো স্টেপ নেয়নি কেন? দুষ্কৃতির পরিচয়, পুলিশের এগেইনস্টে ব্যবস্থা উচিত কিনা? বিজেপি তৃণমূল কংগ্রেস কোনো কথাই নেই, সব জায়গাতেই দুষ্কৃতি আছে, দুষ্কৃতির পরিচয় দুষ্কৃতি, তারা সত্যি সত্যি সাজা পাবে। না দুষ্কৃতি যদি দুষ্কৃতি হয় সরাননি কেন? না স্যার, না দুষ্কৃতির পরিচয় দুষ্কৃতি নয়। সেকেন্ড কথাটা অনুব্রত মণ্ডলের পরিচয় কোনো দুষ্কৃতি ছিল না, বালুর পরিচয় দুষ্কৃতি নয়। শেখ শাহজাহান তৃণমূল কংগ্রেসের পোস্ট হোল্ডার, শাহজাহান শেখ তৃণমূল কংগ্রেসের পোস্ট হোল্ডার, তিনি দুষ্কৃতি হতে পারেন না। তিনি ছক মারা তৃণমূল কংগ্রেস, তিনি ছক মারা তৃণমূল কংগ্রেস। আপনারা জানেন না কেন এতদিন পর্যন্ত সামনে আসেনি? আমি বলছি আপনারা জানেন না তো কেন এতদিন সামনে আসেনি, কেন মাধ্যমিক পরীক্ষার দিন সামনে এলো? এক সেকেন্ড, আমি শোনাবো একজনের মহিলার বক্তব্য, যিনি আমাদের কাছে কনফেস করেছেন, বলেছেন, স্বীকার করেছেন কেন এতদিন পর্যন্ত তিনি কোনো কথা বলতে পারেননি। শোনাও পিসিআর। রাজবিরুদ্ধে এসে বাড়ির মহিলাদেরকে ডেকে নিয়ে যেত, যদি না যেতে দিত স্বামীদেরকে ধরে মারতো, বলবে রাত্রে গিয়ে বসে থাকো, ওখানে ভালো মন্দ বিচার হয়। হয়তো আমাকে দেখতে খারাপ, আমাকে বলবে আপনি চলে যান। যে দেখতে ভালো তার সাথে কি হচ্ছে আমরা কি করে বলবো? যাকে ভালো লাগতো তাকে ভিতরে রাখতো, যাকে ভালো লাগতো না তাকে বলতো আপনারা বাড়ি যান। কিন্তু ওরা তো জানে না যে কার মানে ভালো কার খারাপ। ওরা যাকে যাকে লিস্ট করতো তাকে সব তুলে নিয়ে যেত। বাচ্চা কাচ্চার সামনে যদি বাবা মাকে মারে অত্যাচার করে, ওরা তো প্রতিবাদ করবে, তখন 1-2 চট চালিয়ে দিত বাচ্চাদেরও। হ্যাঁ, এইটা আমি একটা কথা বলছি, যেটা বললাম আমি খুব ইম্পর্টেন্ট কথা, এইটা নিয়ে আমি বলতে চাই। কি বলবেন? আমি যেটা বলতে চাইছি, আপনি যদি আজকে যারা শুনুন, আমরা তো আইনের ছাত্র, আইন নিয়ে কথা, আপনি আপনার মতো কথা বলবেন, আমরা আমার মতো কথা বলবো। যারা এক্সিস্টিং লটা আজকে জানে, এখানে যারা আছে সবাই শিক্ষিত। যদি বলা হয় আমার স্বামীকে মারা হবে,
আজকে যদি আমার বাচ্চাকে মারা হবে। শুনুন এইসব করবেন, শুনুন আপনি আইনটা জেনে নিন, আপনি জেনে নিন, একটা লাইন বলবো, আমি 10 সেকেন্ড সময় নেব, 10 সেকেন্ড, 10 সেকেন্ড, আপনি বলুন, পুলিশ যদি অভিযোগ না নেয় কোনো আইন কাজে আসে কি? পুলিশ অভিযোগ না নিলে কোনো আইন কাজে আসে কি? কি অন্যায় করছে? 30 সেকেন্ড সময় নেব। আজকের দিনে কোনো ধর্ষণ কেসে যদি হাইকোর্টে একটা জামিন নিতে হয়, পরিষ্কার গাইডলাইন্স আছে পিটিশনটার মধ্যে, তার কোনো নাম পর্যন্ত থাকা যাবে না। এফআইআর এ নাম থাকলে হোয়াইট না দিলে মুছে দিতে হবে। আজকের দিনে একটা সোশ্যাল ল আছে। আজকে যে মহিলাগুলোকে আপনারা দেখাচ্ছেন, কালকে যখন এই মহিলাগুলোর মেয়েদের বিয়ে হবে, সোশ্যালি বয়কট হবে, সেখানে করে শুনুন, এই সমস্ত ভয়ের পরিবেশ এখানে তৈরি করবেন না। রিপাবলিক বাংলা খুব ভালো মিডিয়া ল জানে, রিপাবলিক বাংলা খুব ভালো মিডিয়া ল জানে, ওনার ছবি ব্লার করে দেখানো হয়েছে। সমস্যা হচ্ছে shame on you, ওনার মুখ ব্লার করে দেখানো হয়েছে। ভয় আপনাকে ভয় পাবে না কেউ, আপনাদের ভয় পাবে না কেউ। থেমে যান। অর্চনাদি, একজন মহিলা, আমরা খুব ভালো মিডিয়া ল জানি, আপনার থেকে বেশি জানি। আপনি শুনুন, অর্চনাদি, বলা হচ্ছে মায়ের ছেলের সামনে, ছেলে মেয়ের সামনে, বাচ্চার সামনে মায়ের গায়ে হাত দেওয়া হতো, যদি বাচ্চারা বেশ করেছি, তাদের কোনো যাচ্ছে না। কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? প্রমাণ করুন। ওনার নাম কোথায় গেছে প্রমাণ করুন। আপনি প্রমাণ করুন ওনার নাম কোথায় গেছে, ওনার ছবি কোথায় গেছে, আপনি মিথ্যে কথা বলছেন লয়ার হয়ে, না ওনার নাম গেছে, না ওনার ছবি গেছে। সবাই দেখুন, রিপাবলিক বাংলার সমস্ত দর্শকদের বলি, যে মহিলার বক্তব্য শুনিয়েছি, না তার নাম গেল, না তার ছবি গেল। আর স্টুডিওয় বসে তৃণমূল কংগ্রেসের সাপোর্টার মণিশঙ্কর চ্যাটার্জি মিথ্যে কথা বলছেন, না তার নাম গেছে, না তার ছবি গেছে। বেশ হয়ে গেছে। অর্চনাদি, বাচ্চার সামনে, এক সেকেন্ড, অর্চনাদি বাচ্চার সামনে প্লিজ, বাচ্চার সামনে তার মায়ের গায়ে হাত পড়ছে, বাচ্চা যদি প্রতিবাদ করতে যায়, বলছেন সেখানকার মহিলাদের, এরকম হাজারো বাইট আছে যে মহিলা যদি বাচ্চা প্রতিবাদ করতে যায় তাহলে বাচ্চাদের গায়ে হাত তোলা হয়। বাচ্চাদের ছুঁড়ে ফেলে দিচ্ছে, 3 মাসের বাচ্চা ছুঁড়ে ফেলে মাকে নিয়ে চলে যাচ্ছে। এটা শুধু আপনাদের মিডিয়ার সামনে ওপেন করেছে। সন্দেশখালী একটা জায়গা যেখানে থানার পুলিশ কোনো এফআইআর, গত 12 বছরে মেয়েদের ওপর নির্যাতন, মেয়েদের রেপ, মেয়েদের বাড়ি থেকে তুলে নেওয়া, মেয়েদের ওপরে কোনো যত অত্যাচার অনাচার যা কিছু হয়েছে, একটা থানা দেখাতে পারবে যে একটা কমপ্লেইন রেজিস্টার হয়েছে? দেখাতে পারবে না, দেখাতে পারবে না। তার কারণ হলো শাসকরা সেখানে শোষক। তার আমাকে একটুখানি বলতে দিন, আমি সন্দেশখালী জিওগ্রাফিক্যালি এমন একটা জায়গা, সেখানে আপনি যদি ভিটে মাটি ধরে কামড়ে আঁকড়ে এই গরিব মানুষগুলো, এই ট্রাইবাল মানুষগুলো যদি সেখানে থাকতে হয়, তাদের একটাই কাজ, তারা আপোষ করে থাকে এবং এই মেয়েদের স্বামীর সামনে তাদের ধরে নিয়ে যায়, তাদের অত্যাচার করে 2 দিন 3 দিন 4 দিন বাদে তাদের ফেরত দেয়। কিন্তু মানুষ সেটা করতে পারেনি। যেটা করছেন মণিশঙ্কর বাবু, সেটাই তৃণমূল কংগ্রেস করে গেছে, ভয় দেখানোর রাজনীতি। তোমাকে মারা হবে, তোমার ছেলে মেয়েকে মারা হবে, তোমার স্বামীকে মারা হবে। তুমি যদি অভিযোগ করো, তুমি অভিযোগ করলে তোমার ছেলে মেয়ের বিয়ে হবে না, তোমার চাকরি হবে না, তুমি অসম্মান হবে, তুমি বেঞ্চত হবে। ভয় পাই না, ভয় থেকে বেরিয়ে এসছে পশ্চিমবাংলার মানুষ, ভয় সন্দেশখালী পায় না,
ভয় কামদুনি পাইনি। আমার কারোর প্রশ্নের উত্তর দিতে যেতে আমার খুব ভালো লাগে। একটু আগে মণিশঙ্কর বাবু যেটা বলছিলেন যে মাধ্যমিক পরীক্ষা ছিল, ঠিক সেই সময় এই আন্দোলনটা শুরু। তারা আগে কেন এর প্রতিবাদ করিনি? কারণ করিনি এই কারণেই, শাহজাহান ওই এলাকায় এখন নেই, এলাকা ছাড়া। সেই জন্য এই মহিলাগুলো আজ বেরোতে সাহস পেয়েছে। উনি যদি থাকতেন, উনি যদি থাকতো তাহলে এরা বেরোতো না। শাহজাহান তো আপনারা পুলিশ প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে, কারণ উনি হচ্ছে শাহজাহান হচ্ছে ভোট প্রোটেকশন দিয়ে রেখেছে। কিছু বলার নেই আর। শাহজাহানকে শেল্টার দিয়ে রাখা হয়েছে, তার জন্য আপনাদেরকে মানুষ দেখছে, তৃণমূল কংগ্রেসের বয়ান মানুষ শুনছে, আমার কিছু বলার নেই আর। সময় একদম শেষ, আমি এই ডিবেট শেষ করবো এখানে, একদম সময় নেই। কিন্তু নিঃসন্দেহে সকাল থেকে রাত অবধি এই খবরের আমরা ফলো আপ করব, যতক্ষণ পর্যন্ত মানুষের কথা বলা যায়, সন্দেশখালীর মা বোনেদের হয়ে কথা বলা যায়, আমরা বলবো এবং প্রশ্নও করে যাব, উত্তর চাইবো, জবাব চাইবো, দেখবো কতদিনে গিয়ে ঠিক আলটিমেটলি সন্দেশখালীর মা বোনেরা বিচার পায়। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।